শনি মার্গী হচ্ছে 28শে নভেম্বর এই 2025। তাহলে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কর্কট রাশির। তার মানে এই জায়গাটা আপনার 1 হলো। তাহলে 1 2 3 4 করে আপনারা নিজেরা ছক এঁকে নিয়ে বুঝতে চেষ্টা করুন। তাহলে শনিদেব আমার এখন রয়েছে কোথায়? মীন রাশিতে, অর্থাৎ এই জায়গায়। তাহলে এই যে কর্কট লগ্ন বা রাশির 9th হাউস দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি যেটা 9th হাউসে শনি কিন্তু মার্গী অবস্থায় প্লেস হয়েছে। এইখান থেকে যে শনিদেবের যে দৃষ্টি সেটা হচ্ছে 3 নম্বর দৃষ্টি আপনার পড়ে গেল এইখানে, 7 নম্বর দৃষ্টি এই 4 5 6 7 মানে এই ঘরটাই পড়লো, 8 9 10 মানে এই ঘরটাই পড়লো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এবারে? না, দেখতে পাচ্ছি যেটা যে শনিদেবের দৃষ্টিটা অ্যাকচুয়ালি পড়ছে 11th হাউসে, 3rd হাউসে অ্যান্ড 6th হাউসে। ঠিক আছে, এইবার বোঝার চেষ্টা করি যে এর ফলে আমাদের কি কি রেজাল্ট আসতে পারে। প্রথমেই দেখুন, কর্কট লগ্নের যে সমস্ত জাতক জাতিকা ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে বলছি, দেখুন সপ্তমপতি এবং অষ্টমপতি কিন্তু শনিদেব। তাহলে এই দুটোর লর্ড চলে গেল কোথায়? 9th হাউসে, অর্থাৎ আপনার ভাগ্যের স্থানে, তাই তো? তাহলে 9th হাউস মানে হচ্ছে আমার ভাগ্যের স্থান, অষ্টমপতি মানে দুর্ভাগ্য চলে গেল ভাগ্যের স্থানে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ভাগ্যের স্থানে দুর্ভাগ্য এখন এই মুহূর্তে প্লেসড হয়েছে। তাহলে এর ফলস্বরূপ কি কি হতে পারে? হিসাব বলছে যেটা যে অষ্টমপতি যখন 9th হাউসে গিয়ে প্লেস হচ্ছে এবং মার্গী অবস্থায় মানে সক্রিয় ফুল পজিশনে থাকছে, পাওয়ারে থাকছে, তাহলে আমাদের 9th হাউস অর্থাৎ 9th হাউসের যে কার্যকলাপ সেই জায়গাটাকে কিন্তু ডিস্টার্ব করবে, এটা আমরা সকলে জানি। কিন্তু আমি বলবো যে অষ্টম ঘরের লর্ড অর্থাৎ দুর্ভাগ্য যেটাকে বলা হচ্ছে, সে যদি আপনার ভাগ্যের স্থানে বসে, তাহলে এই জায়গাটাকে আপনাকে ব্যালেন্স করতে গেলে এই মুহূর্তে করতে হবে কি? যারা যারা অডিটের কাজ করেন, যারা যারা কিনা বিদেশে রয়েছেন, যারা যারা ট্যাক্সেশনের কাজ করছেন, যারা যারা ডাক্তারবাবু মশাই রয়েছেন, যারা সেবা পরিষেবা করছেন, যারা উকিলবাবুরা রয়েছেন, মানুষের মানে নানা রকম ধরনের সমস্যা নিয়ে কাজ করছেন, সাইকোলজিস্ট যারা রয়েছেন, যারা কিনা অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন, যারা কিনা আপনার মানুষের সাইকোলজির যে সমস্ত ডাক্তারবাবু রয়েছেন তাদের ক্ষেত্রেও বলছি, অসম্ভব ভালো সময় আপনার, অসম্ভব ভালো সময়। কারণ 8th হাউসের যে কাজ সেগুলো হচ্ছে যেগুলো বললাম, অর্থাৎ মানুষের সমস্যা, সেই সমস্যা তৈরি হয় আমাদের কোথায়? অষ্টম ঘর থেকে। সেই অষ্টম ঘরের কাজ যদি আপনি করেন তাহলে কি হচ্ছে? আপনার ভাগ্যটা চমকে যাবে। তার মধ্যে যদি আপনার এই মুহূর্তে যদি অষ্টমপতির দশা বা মহাদশা বা উপদশা বা অন্তর্দশা চলছে, তাহলে জানবেন সবথেকে বেটার রেজাল্ট আপনারাই পাবেন। বা পলিটিক্সে যারা আছেন, পলিটিক্সে যেটা কাজ করছেন তাদের ক্ষেত্রেও হঠাৎ করে আপনার ভাগ্য চমকে যাবে, দেখবেন এই সময়। ইন জেনারেল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সমস্যা একটা হবে, ভাগ্যের সাপোর্ট পাবেন না। তাহলে তারা কি করবেন? কিছু পারেন না পারেন, অ্যাস্ট্রোলজির বই নিয়ে পড়াশোনা করুন, অ্যাস্ট্রোলজির ভিডিও দেখুন, অ্যাস্ট্রোলজি কালচারে করুন, অ্যাস্ট্রোলজিটাকে আপনাদের কালচারে নিয়ে আসুন। দেখুন আপনার ভাগ্যের যে সমস্যাটা চলছে সেইটা কিন্তু আপনারা ভালো ইমপ্রুভমেন্ট ব্যালেন্স স্টেটে পেয়ে যাবেন। বেশ, এটা গেল অষ্টম ঘরের যেটা সমস্যা, সেটা সমাধান কিভাবে হবে সেটা নিয়ে আমি আলোচনা করলাম। এবার সপ্তমপতিও কিন্তু আপনার 9th হাউসে চলে গেল। তা সপ্তমপতি মানে কি? ব্যবসা। সপ্তমপতি মানে কি? আপনার পার্টনার, লাইফ পার্টনার, আপনার ম্যারেজ লাইফ। তাহলে যাদের যাদের কি হচ্ছিল না, বিবাহতে একটু সমস্যা হচ্ছিল বা বিবাহ হচ্ছিল না, তারা কিন্তু এবার ভাগ্যের স্থানে চলে গেল। মানে কি? তারা ভাগ্যের একটা সাপোর্ট পাবে এবং তাদের ম্যারেজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ম্যারেজ লাইফে যদি ডিস্টারবেন্স চলছিল তাদের দেখবেন এটা রিকভারি হবে। যাদের ব্যবসাতে একটু মন্দা চলছিল, ব্যবসাতে সেল কমে গিয়েছিল, ব্যবসা নিয়ে সমস্যা চলছিল, তাদের কিন্তু এবারে
কি হবে না, যেহেতু 7th হাউসের লর্ড 9th মানে ভাগ্যের স্থানে চলে গেল, তাহলে ভাগ্যের স্থানে যখনই চলে যাচ্ছে আপনি ভাগ্যের একটা সাপোর্ট পাচ্ছেন, ব্যবসা কিন্তু উন্নত হতে চলেছে, লাইফ পার্টনারের সঙ্গে আপনার রিলেশন ভালো হবে। এইবার আমি আসছি দৃষ্টির যে আলোচনাটা। দেখুন আমাদের প্রথম 3 নাম্বার দৃষ্টি পড়ছে কিন্তু 11th অর্থাৎ সাকসেসের ঘর, অর্থাৎ আমার আয়ের ঘর, লাভের ঘর, আমার সোশ্যাল যে লাইফ সে লাইফের ঘরে। সোশ্যাল লাইফের ঘরে যখন শনিদেব মার্গী অবস্থায় দৃষ্টিটা ফেলছে এইখানে আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আপনি সোশ্যাল লাইফে একটু বেশি অ্যাক্টিভিটি হবে, কিন্তু পুরনো বন্ধুদের থেকে হয়তো আপনাকে ডিট্যাচ করবে, যে নতুন বন্ধু আপনাকে নিয়ে আসবে, এইটা একটা হবে। এইবার এই ঘরটাকে যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান, মানে কি 11th হাউসের লাভ, যদি আপনি প্রচুর লাভ পেতে চান, সাকসেস পেতে চান, তাহলে কে দৃষ্টি দিচ্ছে? অষ্টম লর্ড দৃষ্টি দিচ্ছে, 7th লর্ড দৃষ্টি দিচ্ছে। যারা ব্যবসা করেন তাদের আয় ইনকাম ভালো হবে। আর অষ্টম ঘরের জন্য যেটা বললাম যে আপনি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে পারেন, বা যারা ওই যে অকাল সায়েন্স বা রিসার্চ ওরিয়েন্টেড কাজ নিয়ে আছেন, যারা ডাক্তারবাবু, যারা ডাক্তারের সেবা পরিষেবার কাজে রয়েছেন, তারা তো ভালো রেজাল্ট পাবেন। কিন্তু যারা ওইসব কাজ করছেন না, তাদের ক্ষেত্রে বলছি শুধুমাত্র অ্যাস্ট্রোলজিটাকে একটু কালচারে নিয়ে আসুন, দেখুন আপনার সাকসেস রেটটা অনেক বেড়ে যাবে। সাকসেস রেটটা দেখবেন অটোমেটিক আপনার কিন্তু বাড়বে, তা নাহলে কিন্তু এই সাকসেসের ঘরটা একটু ডিস্টার্ব হবে। নেক্সট হচ্ছে আপনার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার কোথায়? 3rd হাউস। যারা অনলাইনে অ্যাক্টিভিটি করছেন, ইউটিউব বা অনলাইনে ব্যবসা বা ফেসবুক, বা ধরুন আপনার একটা ডিস্টেন্সের মধ্যে কাজকর্ম করছেন, তারা লাভ পাবেন অবশ্যই, কিন্তু অনলাইনের অ্যাক্টিভিটিটা কিন্তু আপনার হঠাৎ করে কমে যেতে পারে, কারণ অষ্টম ঘরের লর্ড যেহেতু দৃষ্টিটা দিচ্ছে। সেই কারণে আপনাকে কি করতে হবে? ওই অ্যাস্ট্রোলজিটাকে কালচারে নিয়ে আসতে হবে, কিংবা অকাল্ট সায়েন্সকে কালচারে নিয়ে আসতে হবে, সেইগুলোকে নিয়ে একটু পড়াশোনা করতে হবে, একটু দেখতে হবে, একটু আলোচনা করতে হবে। তাহলে কি হবে? আপনার পরাক্রম বেড়ে যাবে, আপনার অনলাইন অ্যাক্টিভিটিটা খুব সুন্দর হবে। আর একটা কাজ আপনি করতে পারেন, বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলছি না, যেহেতু 3rd হাউস একটা ডিস্টেন্সকে বোঝায়, আপনারা মাঝে মধ্যে ঘুরতে গেলেন, কিংবা যারা ধরুন সার্ভিসে আছেন, তারা যদি একটা ডিস্টেন্সের মধ্যে ওয়ার্ক প্লেসটাকে আপনারা যান, তাহলে কি হচ্ছে আপনারা ইমপ্রুভ পাবেন। যদি তাদের ঘরের কাছাকাছি সার্ভিস হয়, তাহলে অবশ্যই মাঝে মধ্যে একটু ভ্রমণ করতে যাবেন, তাহলে কি হলো আপনার এই জায়গাটা অ্যাক্টিভেট হলো, এবং আপনি 3rd হাউসটাকে ভালো রেজাল্ট আশা করতে পারবেন। নেক্সট হচ্ছে আমার দেখুন 6 নাম্বার ঘরে, অর্থাৎ শত্রু, রোগ, ঋণ, রিপু, এইসবের ঘরে কিন্তু আপনার শনিদেবের অর্থাৎ অষ্টম ঘরের লর্ডের দৃষ্টি দিচ্ছে। আপনার শত্রু বৃদ্ধি হবে, শরীর নিয়ে হয়তো কাউকে ভোগাবে, এবং কারুর হয়তো লোনটা বেড়ে যেতে পারে, বা লোন আছে তারা পরিশোধ করতে পারবেন না, এটা স্বাভাবিক। তাহলে এইটার থেকে রিকভারি পেতে গেলে আবার সেই আমি একই কথা বলবো, যেহেতু অষ্টম লর্ড, সেই জন্য আপনাকে কি করতে হবে? অ্যাস্ট্রোলজিটাকে একটু দেখতে হবে, অ্যাস্ট্রোলজিটাকে কালচারে নিয়ে আসতে হবে, তাহলে শরীর স্বাস্থ্য ভালো হবে। সেবা পরিষেবা কাজে আপনাকে থাকতে হবে, বিশেষ করে যারা সার্ভিস পাওয়ার চেষ্টা করছিলেন না, চেষ্টা করছেন কিন্তু পাচ্ছিলেন না, তাদের কিন্তু ক্ষেত্রে আপনার শনিদেব কিন্তু একটা ভালো কাজের একটা অফার দেবে। ঠিক আছে, সার্ভিস লাইফে একটা ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। কেন? শনিদেবের যে নেচার, সেই অনুযায়ী আমি বলবো যে 6th হাউসের দৃষ্টি শনিদেবের খুব ভালো, সেই হিসাবে সার্ভিস লাইফের ক্ষেত্রে ভালো। কিন্তু অষ্টম লর্ডের বিচারে আমি যদি বলি, তাহলে কিন্তু ভালো নয়। তাহলে তাকে আপনাকে অ্যাক্টিভেট করতে গেলে অষ্টম ঘরের কাজকর্মগুলো করতে হবে, মাঝে মধ্যে মানুষের সেবা করতে হবে, অর্থাৎ যারা হসপিটালে যাচ্ছে তাদেরকে একটু হেল্প করলেন, তাহলে আপনাকে হসপিটালে যেতে হবে না, তার মাধ্যমে আপনার গ্রহের উন্নতি হবে, অষ্টম ঘরের কাজ হয়ে যাবে। অ্যাস্ট্রোলজিটাকে কালচারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, মানুষের যে আপনার আন্ডারে যে সমস্ত লোকজন কাজ করছে, বা আপনার ঘরে যে সমস্ত ভৃত্য কাজ করছে, তাদেরকে আপনি হেল্প করুন, তাহলে আপনার এই 6th হাউসের যে খারাপ অ্যাক্টিভিটিটা কেটে যাবে, নেগেটিভটা না পেয়ে আপনি পজিটিভটা পাবেন। আশা করছি আপনার এই জিনিসটা যেটা বোঝালাম, সেটা আশা করছি বুঝতে পারলেন। এরপরে যদি বুঝতে না পারেন, অতি অবশ্যই আপনি কমেন্টে লিখে পাঠান, আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা পারার আমি হেল্প করব। আর যাদের কোনো কিছু জানার দরকার হবে, অবশ্যই ডেট অফ বার্থ, টাইম, প্লেস আমাকে পাঠান,
আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো আর হ্যাঁ, আর একটা কথা, যেহেতু শনিদেব অষ্টমপতি, অবশ্যই মহাদেবের পুজো করুন। পারলে শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন, আরও ভালো রেজাল্ট পাবেন। হর হর মহাদেব। পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট রইল লাইক সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।